এখানে আমাদের গেট আপ, এই যে এই জামাটা পরবো, এটা আমার দাদার গেট আপ, এটা দেখানো যাবে না, এটা আমি পরবো, এইটা পরবো প্যান্টটা, আর সাথে এই মোজাটা পরবো। কি বলবেন আমাকে? তো তো আমার নবমীর গেট আপটা একদম হেভি সুন্দর। আজকে আপনাদেরকে দেখাতে পারবো না, যখন নবমীতে দেখা হবে পরের ব্লগটায়। এখন এই ব্লগটা দেখুন। তো যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটু সাপোর্ট করবেন। অনেক দিন পরে এলাম, 2 মাস 4 মাস হবে। তো তো ঠিক আছে ঠিক আছে, এখন এবারে আমি গেট আপ নিয়ে এবারে ঠাকুর দেখার সময় গিয়ে আমি আপনাদের সাথে দেখা করবো। তো টাটা, বাই বাই। এইখানে আমি বেরিয়ে পড়েছি আমার গেট আপ নিয়ে। তো এখন আমি যাচ্ছি এবারে, তো আমি দাদা গাড়ি থেকে শিফট হয়ে যাচ্ছি। তো এখন রাখছি, তো টাটা, বাই বাই। তো গাইস, এইখানে এতই যে লোকেদের ক্যাচো ম্যাচো হচ্ছিল, তার মানে এতই লোকেদের যে চেল্লামিল্লি হচ্ছিল, কিছুই শোনা যাচ্ছিল না। তো এই দেখুন, এইখানে এখন আমরা এই থিমটার ভেতরে চলে এসেছি, প্যান্ডেলটার ভেতরে। আমাকে এইখানটা ভয়েস রেকর্ডিং দিতে হয়েছে, কারণ এখানটা কিছুই শোনা যাচ্ছিল না। আর এই প্যান্ডেলটা করেছি, থিমটা পুরো চিত্র ঠাকুরের নীলা পর্যন্ত একদম খুব সুন্দরই করেছে প্যান্ডেলটা, প্রতিমাও খুব ভালো। তো আমি অনেক দিন পরে দেখা দিচ্ছি বলে কোনো কিছু মনে করবেন না, কারণ অনেক দিনই হয়ে গেল ভিডিও ছাড়ছি না। তো এবারে ডেলি ব্লগ ছাড়বো, কারণ পুজো আসছে। তো এবার থেকে আমার যবে থেকে স্কুল খুলবে তবে থেকে আমি পারবো না, স্কুল বন্ধ হয়েছে, তাই জন্যে ব্লগিং করছি। তো এখন এইটা পর্যন্তই থাকলো, আবার আমি পরের প্যান্ডেলে দেখা দেবো। এখন রাখছি, টাটা, বাই বাই, আবার পরের প্যান্ডেলে গিয়ে দেখা হবে। তো গাইস, আমি ওইখানটা ভুলভাল বলে দিয়েছিলাম, কিছু মনে করবেন না। আমরা পরের প্যান্ডেলে চলে গেলাম। ফাইনালি এইখানটা আমি ব্লগিং করার চেষ্টা পেয়েছি। তো এই যে সারাদিন সে পায়েসের বাতি সাজিয়ে বসেছিলেন এখানে। আমার একলা ঘরে আসছে, আসবি কখন? তো গাইস, এখানে আমাদের দুর্গা প্রতিমাটা খুবই সুন্দর করেছে। এইখানে আরেকটা আমি ঠাকুর দেখাতে পেরেছি, আর তো কোনো ঠাকুর দেখানোই যাচ্ছে না। ঠাকুরগুলোকে দেখাতে খুব আমদাতে প্রচুর জ্যাম। আর বাগনান গেছিলাম, বাগনানে একটা
ওনার থেকে ওইখান থেকে নিচ্ছি হাই রোডে পুরো গায়ে গায়ে চলে গেছিলাম। তো এবারে কিছু তো খাওয়া দাওয়া এখনো হয় না। তো এবারে গিয়ে রামচন্দ্রপুরে একটা করে নেয়, রামচন্দ্রপুরে ঠাকুর থেকে বাড়ি। আমরা প্যান্ডেলে চলে এসেছি। আমার বাবা ওই নাচ আমার সাথে। তো এখন বাজে হচ্ছে 10:18 বাজে। এখানে আমার দাদার মা বেরিয়েছে, দিক দিয়ে বেরোলাম জায়গা। তো এইটা দেখা হয়ে গেছে। বাইরে যাওয়ার রাস্তা স্কুল, স্কুলের ঠাকুর দেখতে পাচ্ছেন। আমরা বাইরে বেরোচ্ছি, আমরা কিছু খাওয়া দাওয়া করে এবার আরেকটা প্রতিমা যখন ওইদিকে যাব তখন আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা আবার বেরিয়ে পড়েছি। তো এই জন্য রাস্তার জ্যামটা কেটেছে। ভালো করে আমি এলাকার সকল জনসাধারণের কাছে আমাদের বিশেষ ঘোষণা, আগামীকাল মহা অষ্টমী। এই মহা অষ্টমী পুষ্পাঞ্জলি সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। অর্থাৎ যারা আবার রামচন্দ্রপুরে গিয়ে দেখা হচ্ছে। তো এখন রাখছি, আবার রামচন্দ্রপুরে দেখা হবে। গাইস আবার অনেকটা রাস্তা জার্নি করার পরে চলে এসেছি আমরা আবার। তো আমরা এই প্যান্ডেল দেখতেই পাচ্ছেন, এটাকে কাট করে দিয়েছি। চলো তো গাইস আমরা এইটা প্যান্ডেলটাতে গিয়ে আবার ভিডিওটা করবো। তো এখন আবার আমি কন্টিনিউ করতে পারছি না, এখন রাখছি। আমরা আবার চলে এসেছি এই প্যান্ডেলটাতে, দেখতেই ঢাকা আছে। এই প্যান্ডেলটা যতক্ষণ না বেরোয় ঢুকছি ততক্ষণ তো কিছু বোঝা যাবে।
দেখা যাক। বেরোবো না বাপির সঙ্গে। একটা পুরো অডিও লাগিয়ে এইখানটা পুরো পাখি বাসা করেছে। গাছটা গায়ে লাগবে শোনা। তো গাইস এখানে দেখাচ্ছে পাখি, আর এখানে পাখির আওয়াজও চালিয়েছে। এটা অডিও, এটা আসল পাখি। পাখি নেই গাইস, দেখে নিই। এইটা যে আমাদের পাখির আওয়াজ, ওইটা পাখির আওয়াজ লেগে বলছি। এবারে আমরা কিছু খরচ, তারপরে আবার টার্গেটটা করবো। আবার দেখা হচ্ছে। আমার সব এনার্জি পুরো আমার এবার আমি একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খাওয়া দাওয়া করে আবার ভিডিও কন্টিনিউ করবো। তো এখন দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। হাজির হয়ে গেছে আবার। তো আমি তো ঠাকুর দেখে ভালোই মজা পেলাম। এমনই অসুস্থ হয়ে গেছি, এসে এখানে আমি পড়ে গেছি আর উঠতে পারছি না। আবার কি করা পেলাম। আজকে ভিডিওটা এতটাই রইল, আবার দেখা হবে। তো এখন রাখছি ডেইলি ব্লগেতে। যারা আসবেন সাপোর্ট করবেন, তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড টাটা, বাই বাই।